আসসালামু আলাইকুম। বর্তমানে এখন আমরা রাউজানে না, আমরা আসরের নামাজ শেষ করে বের হলাম। এই গাড়িতে যে ভদ্রলোক আছে ওনার সাথে একটু পরামর্শ, জল ভাই আসেন তো একটু পরামর্শ করি। রমজান তো শেষ হয়ে গেছে না? আচ্ছা, আমরা এখন কোথায় আছি মসজিদটা একটু দেখাই। খুব সুন্দর একটা মসজিদ। আচ্ছা, এটা হচ্ছে মুকাদ্দিগির পাড়া জামা মসজিদ, নোয়াপাড়া। এটা কত নাম্বার ইউনিয়ন, কত নাম্বার? এটা 13 নম্বর নোয়াপাড়া, 6 নম্বর ওয়ার্ড। আচ্ছা, ইউনিয়ন রাউজানের হচ্ছে 13 নম্বর ইউনিয়ন 13 নম্বর। রমজান তো শেষ হয়ে গেছে, নামাজ দোয়া অনেকেই বাদ দিয়ে দিয়েছি, মানে মসজিদের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। একটু গাড়ি থেকে নামেন তো। কিন্তু না, রমজান শেষ মানে নামাজ দোয়া শেষ হয়, অনেক হচ্ছে। হ্যাঁ, এইটা থেকে বের হয়ে রমজান শেষ হয়ে গেছে, কিন্তু নামাজের সাথে মানে মসজিদের সাথে কীভাবে সম্পর্কটা রক্ষা করা যায়। আসলে আমার ভিডিও যারা যারা দেখো তোমরা একটু এদিকে আসো, সবাই এদিকে আসো তো, সবাই এদিকে আসো, আসো 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 আসো। সবাই পিছনে দাঁড়াও। বকাবকি করবো না, এদিকে আসো, সবাই আসো। বলেন তো একটু ভাইয়া, আপনিও থাকেন পাশে, আমার বড় ভাই আছে, জুয়েল ভাই আছে। তো আমি জুয়েল ভাইকে একটা কথা বলতাম, জুয়েল ভাই ভিডিও করছিল কিনা মনে নেই। আমি ভাইয়া বললাম রমজান আসলে মানুষের পরিবর্তন আসে। পরিবর্তন আসলে আমরা হয় কি এদেরকে নিয়ে আমরা ঠাট্টা মশকারি করি, উপহাস করি। ভাই রমজান আসছে, নতুন নতুন মাথায় টুপি দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, এগুলো নিয়ে ওকে উপহাস করি। তো বয়স হয় কি ও হতাশ হয়ে যায় আর মসজিদ থেকে দূরত্বটা বেড়ে যায়। তো যেটা নেক্সট রমজান আসলে এই কাজটা করবেন না কেউ। আপনার আশেপাশের লোকজন যদি দেখেন যে রমজানের পরিবর্তন হচ্ছে ওর মধ্যে, এইখানের মধ্যে, হ্যাঁ এইখানের মধ্যে কেউ নামাজ পড়ছো আজকে? কে কে পড়ছে? হ্যাঁ, কে কে পড়ছো? সবাই মাশাআল্লাহ। কে তুমি কিসের নামাজ পড়ছো আজকে? একটু হাত তুলো তো। আসরের নামাজ। তুমি আসরের নামাজ। আমার ভিডিও দেখো নাকি? আমার নাম কি? মুজাহির ভাই। আচ্ছা, দেখি তুমি হাত তুলো। দুইজন না তোমরা? একটু হাত তুলো। আর কে আসরের নামাজ পড়ছো আজকে? মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বললে মসজিদের সামনে আছে, কিন্তু মানে আল্লাহ অনেক ইয়া দিবে। কে 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 নামাজ পড়ছো বলো তো? কে কয়জন আছে এখানে? 5 জন। হ্যাঁ, কে? সত্যি কথাটা বলতে হবে। কয়জন? জল ভাই কয়জন? আচ্ছা আচ্ছা, এখান থেকে একটা একটা করে সবাইকে দেন আপনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 5 জন। রমজান শেষ হয়ে গেছে, কিন্তু মসজিদের সাথে সম্পর্ক শেষ হবে না। এতে থেকে শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, একটু হাত তুলো যারা যারা আসরের নামাজ পড়ছো আজকে। আমরা হ্যাঁ প্রতিদিন পড়তে হবে। একটা হাতে রাখো মাশাআল্লাহ। হাতটা একটু উপরে রাখো। তোমরা নামাজ পড়ছো, তোমরা হচ্ছে এই এলাকার ইয়া হচ্ছে, ওরা সর্দার হবে, ওরা হ্যাঁ এই এলাকার ইয়া হবে, ভবিষ্যৎ হবে ওরা। কয়জন তোমরা? কয়জন? সবার বাড়ি কি এখানে? আচ্ছা ঠিক আছে, আমি খুব খুশি হলাম। ওরা সবাই আমার ভিডিও দেখে। আমি যখন মসজিদে ঢুকছি, আমরা জামাত শেষে আমরা আলাদা আবার জামাত পড়ছি আমরা নিজেরা। তো ওরা আমার জন্য দাঁড়াইছিল সম্ভবত। আমার জন্য কে কে দাঁড়াইছো আমাকে দেখে? সবাই দাঁড়াইছে। আমি খুব খুশি হলাম। তোমরা তাহলে নামাজটা পড়বা, ঠিক আছে? রমজান এইটা বানাইছিলাম এই কারণে যে, ঠিক আছে তোমরা চলে যাও তাহলে। খুশি হয়েছে না? সবাই আজকে ভালো করে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? তো ভাই যেটা বললো এটা আসলে কি করা উচিত? যে রমজান গেল, রমজান পরিবর্তনটা ধরে রাখা উচিত। আমি নিজেও নামাজ বাদ দিয়ে দিয়েছি বলা যায়। এখন নাউজুবিল্লাহ, নামাজ তো পড়তেছি আমরা আল্লাহর মধ্যে। এখন এক ওয়াক্ত নামাজ, আমরা যে জোহরের পর থেকে একসাথে আছি, নামাজ মিস যায় নাই। তো ভিডিওর মাধ্যমে আহ্বান, আপনারা রমজানে নামাজ কালাম পড়ছেন, অনেক কিছু থেকে আপনারা নিজেকে দূরে সরিয়ে রাখছেন। ভাই অনেক গুনাহ থেকে দূরে সরিয়ে রাখছি না রমজান উপলক্ষে। তো এটা ধরে রাখার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। মানে আমাদের মনোবল মনে হয় সবচেয়ে বেশি। আর এই মনোবল সবচেয়ে বেশি। আরেকটা জিনিস দেখাই, একটু এদিকে আসেন তো। এটা আমার খুবই ভালো লাগছে। এটা যিনি বানাইছে আমি ওনাকে স্পেশালি ধন্যবাদ দিব। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, পানিটা অপচয় হবে কিনা আমি সেটা জানি না, কিন্তু আমার এই যে আমি যখন হাত পা ধুবো তখন হচ্ছে আমি বসে এটা করতে পারবো। আর হচ্ছে যখন আমি মুখ ধুবো, বা এটা তো একটু ডিস্টেন্স আছে, সম্ভবত দাঁড়াই করতে হবে। যিনি করছে খুব সুন্দর করছে। ওই পাশে হচ্ছে পুরাতন সিস্টেমটা আছে। হ্যাঁ, এটা দিছে। হ্যাঁ, আপনাকে উপরে উঠাই ওইখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, খুব না, এটা আমার খুব সুন্দর হয়েছে। মানে এটা দুবাইয়ের স্টাইলে করছে। আপনি কি দুবাইতে ছিলেন? এখন কখন চলে যাবেন? ইনশাআল্লাহ আমি হ্যাঁ 10 তারিখে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারটা আমাদের এলাকা। আচ্ছা, উনি এই সিস্টেমটা করছে। আচ্ছা, বাইরে ডোরিং করছে আর কি। উনি এই সিস্টেম, এটা হচ্ছে আমাদের আগের যে সিস্টেমটা, এটাতে অজু করতে আমাদের একটু কষ্ট হয়।
এটা অনেকে হয়তো প্রকাশ করে, অনেকে হয়তো প্রকাশ করে না। ধরেন আমি হচ্ছে এখন অফিসিয়াল একটা গেট আপে আছি, ইন করা একটু ওই যে সিস্টেমটা খুব সুন্দর হয়েছে, কি বলেন আপনি? না সুন্দর হয়েছে। আপনি যে সবসময় অফিসিয়াল গেট আপে থাকেন, না এটা সুন্দর হয়েছে না? ওইটা ভালো লাগছে। যিনি করছে ওনাকে অসংখ্য ধন্যবাদ। মসজিদটাও খুব সুন্দর, এলাকাবাসী, হ্যাঁ খুব সুন্দর। নোয়াপাড়া রাউজান সবগুলো ভাই একজনে করে দিয়েছে, এগুলো সবগুলো একজনে করে দিয়েছে আমাদের এলাকায়। বাহ, হ্যাঁ একজনে করে দিয়েছে মানে আল্লাহ যেন ওনার হায়াত বাড়ায় দেখ। হ্যাঁ সবগুলো একজন। এখনো কাজ করতেছে, খুব সুন্দর, খুবই ভালো লাগলো এখানে এসে। আমরা সম্ভবত এখান থেকে মাস্টারদার সূর্য সেনের বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ চলো ওদিকে চলে যাই। আচ্ছা, বাচ্চাদেরকে ঈদ বোনাস দিলাম, কেমন হলো আপনারা জানাই, ঈদ সালামি দিলাম। তোমরা অনেকেই বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আমার ভিডিও দেখো, তোমরা যারা মুসলিম পরিবার আছো চেষ্টা করবে একটু নামাজটা পড়ার জন্য। যদি আমি নিজেও পড়ি না, কিন্তু হাসান ভাইয়ের সাথে যখন থাকি তখন ভাই নামাজ মিস যায় না। হাসান ভাই হচ্ছে এমন একটা মানুষ, হাসান ভাইয়ের একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে একটাই, হাসান ভাইয়ের সাথে থাকলে নামাজ পড়তেই হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।